মন্দিরের চাতালে বসে হরিনাম করে। হরিনামের চেয়ে সবচেয়ে মানুষগুলোর ভালো লাগে তার চোখে জল। তিনি হরিনাম করতে করতে এত চোখের জলে কাঁদে, দূর দূর থেকে ওই মাতৃকে দেখতে আসে, এত সুন্দর দেখতে, আর তার কণ্ঠ এত মধুর, দূর দূর থেকে মানুষ ওকে দেখতে আসে, আর মাতৃ কোনো দিকে তাকায় না, এক মনে এক ধ্যানে ওই চোখের জলে কেঁদে ভগবানকে ডেকে যায়, গোবিন্দ কৃষ্ণ। মেয়েরা কখন যে ওকে রেখে বাড়ি চলে যায় জানে না। একদিন মাদ্রি শিবের চরণতরে বসে বলে উঠল, এই যে ভগবান, আজ নয় কাল নয় আমি দুদিন পরে মরে যাব, কিন্তু আমি জমিদারকে কথা দিয়েছি মন্দিরকে রক্ষা করব, কিন্তু একটা মন্দির 500 বছর থাকবে, কিন্তু আমি তো 500 বছর বাঁচব না। তাহলে আমি যদি মরে যাই, তাহলে মন্দিরের চাতালে বসে কেমনি করে হরিনাম করবে? কে ভগবানকে হরিনাম শোনাবে, কে কৃষ্ণ নাম শোনাবে? আমি তো মরে যাব। এই মন্দিরে তো কোনো ব্রাহ্মণ উঠবে না, জমিদার তো আমার উপর দায়িত্ব দিয়ে গেছে, তাহলে আমাকে তো দেখতে হবে। তাহলে আমি যদি মরে যাই, তাহলে মন্দিরের কি হবে? কে ভগবানের কাছে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে? তাই ভগবান, আমি জীবনে কোনোদিন তোমার কাছ থেকে কিছু চাইনি, আজকে তুমি আমাকে এমন একটা জিনিস দাও, আমি মরে যাবার পরে সে যেন তোমারই চাতালে বসে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। যেই বলেছে সঙ্গে সঙ্গে শিবজি বলে উঠল, মাতৃ তুই মরে গেলে হরিনাম করবে কে? সেই চাইলি তো, খুব ভালো চাইছিস, তাই আমি তোকে একটা পুত্র সন্তান দিলাম, তুই সন্তানের মা হবি, তোর পেটের ছেলে চাতালে বসে হরিনাম করবে, আমি তোকে পুত্র সন্তানের আশীর্বাদ দিলাম। লক্ষ্য করুন, যেই আশীর্বাদটা দিয়েছে, পাশে বসেছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে, কি করলে? কি করলে? শিবজি বলে উঠল, অন্নপূর্ণা তুমি এমন রেগে মেগে উঠে পড়লে কেন? আমি আর কি করলাম? মাদ্রির হাতে শাঁখা আছে না, মাথায় সিঁদুর আছে না, ও স্বামী আছে না, তাহলে যার শাঁখা নেই, সিঁদুর নেই, যার স্বামী নেই, তাকে তুমি আশীর্বাদ করলে পুত্র সন্তান হোক, তাহলে ওর গর্ভে যদি পুত্র জন্ম নেয়, তাহলে কাশিগ্রামের মানুষ কি ওকে ছেড়ে দেবে? সমাজের মানুষ কি ওকে ছাড়বে? কারণ সমাজের একটা রীতি আছে, একটা নিয়ম আছে। কুকুরেরও সংসার আছে, গরুরও সংসার আছে, ছাগলেরও সংসার আছে, কিন্তু মানুষের সংসারের একটা সংস্কৃতি আছে। মানুষের সংসারের সংস্কৃতি কি? যার মাথায় সিঁদুর আছে সেই একমাত্র গর্ভে সন্তান ধরতে পারে, একটা কুমারী মেয়ে গর্ভে সন্তান ধরতে পারবে না। যার স্বামী মারা গেছে সে গর্ভে সন্তান ধরতে পারবে না। এটা সমাজের একটা রীতি, সমাজের একটা নিয়ম। সমাজের নিয়ম আছে, গুরুজনেদের প্রণাম করতে হয়, গুরুজনেদের নাম ধরে রাখতে নেই, এটা সমাজের নিয়ম। একজন স্ত্রী পারে স্বামীর কাছ থেকে সন্তান চাইতে, একজন স্ত্রী কোনোদিন পারবে না পরপুরুষের কাছ থেকে সন্তান চাইতে। তুমি কি করলে? ওকে তুমি পুত্র সন্তানের আশীর্বাদ করলে, তাহলে ওর গর্ভে যদি সন্তান এসে যায়, সমাজের মানুষ মানবে কি করে? ওকে তো মন্দির ছাড়া করে দেবে, ওকে কাশি ছাড়া করে দেবে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, যেটা দিয়েছ ফিরিয়ে নাও। সে বলল, অন্নপূর্ণা আমি দিতে পারি, ফেরাতে পারি না। মানে না, দিয়ে ফেলেছি যখন, ও হবেই। বলে হবে মানে না, চাইলো কেন? বলে ও ভুল করে চাইতে পারে, তুমি দিলে কেন? তুমি তো না বলতে পারতে। বলে ওইটারই তো আমি ভুলে ভালো, আমার কাছ থেকে কেউ কিছু চাইলে আমি ফিরিয়ে দিতে পারিনি। দেখো তিনি কি সর্বনাশ হয়ে গেল।
অন্নপূর্ণা বলে উঠলো, সর্বনাশ, কিছু হয়নি, তুমি ফিরিয়ে নাও। বল, ফেরাতে পারবো না, দিয়ে ফেলেছি, মানে শুরু হয়ে গেছে, ও আর কিচ্ছু করার নেই। অন্নপূর্ণা বলে উঠলো, তাহলে আমিও তোমাকে বলে রাখছি, শোনো, তাহলে যদিও কাশি ছাড়া হয়, কার জন্য হবে? শিব বলে উঠলো, আমার জন্য হবে। তাহলে তুমি ওর জন্য কিছু করবে না? বলে, কি করব? বলে, শোনো, কাশির মানুষ যখন বলবে ওর পেটে বাচ্চাটা কার, তখন তুমি সবার সামনে গিয়ে বলবে যে আমার কৃপায় ওর গর্ভে সন্তান এসেছে, ও কুলোটা নয়, কলঙ্কিনী নয়, নোংরা মেয়ে নয়, আমার কৃপায় সন্তান এসেছে, এটা বলতে পারবে তো? শিব বলে উঠলো, হ্যাঁ, তখন বলে দেবো। অন্নপূর্ণা বলে উঠলো, তখন যদি না বলো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। তোমার কারণে মাদ্রি যদি চলে যায়, তাহলে মাদ্রি যেমন মন্দির ছেড়ে চলে যাবে, আমিও তেমন কাশি ছেড়ে চিরতরে চলে যাব। মাদ্রি থাকলে আমি থাকবো, মাদ্রি চলে গেলে আমিও চলে যাব। শিবজি বলল, তুমি যেও না ভাই, তুমি চলে গেলে আমার কি হবে? তুমি কাশীর অন্নপূর্ণা, তুমি চলে গেলে কাশীর মানুষ শুকিয়ে শুকিয়ে মরে যাবে। বল, তাহলে এমন ভুল করার সময় মনের ভালো না, ভুল করে ফেললে তাহলে তোমাকেই রুখতে হবে। শিবজি বলে উঠলো, আচ্ছা আচ্ছা, দেখো কি করা যায়, এখন যা হচ্ছে হোক। ব্যাস, শিবের কৃপায় মাদ্রি গর্ভবতী হয়ে গেছে। এবার পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার কাপড় দিয়েও গর্ভ লুকিয়ে রাখতে। হরিবল হরিবল। এবার মন্দিরে সবাই আসে, মাদ্রি হা গোবিন্দ বলে চোখের জলে কাঁদে, কিন্তু পাড়ার বইয়েদের কানাকানি শুরু হয়ে যায়। মাদ্রির নো চিন্তা, নো ভাবনা, নো টেনশন, সে মনে মনে ভাবে আমার গর্ভের সন্তান একদিন মন্দির রক্ষা করবে। তাই সে আনন্দেতে হরিনাম করে, কি কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। একবারে হরিধ্বনি বলে হরি হরি গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও যে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। আমি বুক ভরে যাই অভাব মিটাই, স্বভাব জাগাই মহা সুখে গো, স্বভাব জাগাই মহা সুখে। কৃষ্ণ ওহ কৃষ্ণ। মাদ্রির উপর আপনারা রাগ করছেন? করেননি তো? তাহলে আপনাদের চিন্তা, আমি তো বলে দিলাম ও শিবের কৃপায় গর্ভের সন্তান এসেছে। চলুন মাদ্রির সঙ্গে তালি দিয়ে হরিনাম করুন, তালে তালে। হরিবল হরিবল। হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, আর জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি
এসেছে নদিয়া পুরী দিনময় হরি এসেছে নদিয়া পুরী দিনময় হরি এসেছে নদিয়া পুরী রাধার পিরিতি লয়ে বুকে আরে রাধার প্রীতি লয়ে বুকে রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল সবে একটু উলু দিয়ে বল আরে রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল ও রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ বল বলিয়ে রাধা রানী কি জয় বলিয়ে গিরিধারী লাল কি জয় হো একবার মন্দিরে যাওয়া যাবে কি? কথাটা তো ব্রাহ্মণদের কানে চলে গেছে না? ব্রাহ্মণরা সব কথাটা শুনে নিয়ে বলে আমাদের হিন্দু সনাতন ধর্মের মন্দির, আর মন্দিরকে একটা বাচ্চা মেয়েকে বসালো, আর সে এত নোংরা মেয়ে মন্দিরকে পাপে ভরালো। চলো আমরা জমিদারের কাছে নালিশ নিয়ে যাব। ব্রাহ্মণরা এসেছে জমিদারের কাছে, লক্ষ্য রাখুন। চলুন একবার মন্দিরে চলুন। জমিদারের বয়স কি হচ্ছে না? আজকে মাতৃর যদি 20 বছর হয় তাহলে জমিদারের বয়স হয়ে গেছে। লাঠির ওপরে ভর দিতে দিতে বলে উঠলো, আমি তো আর মন্দিরে যেতে পারবো না। না, যেতে আপনাকে হবে। স্ত্রী বলে উঠলো, যাও না গো, আমাদের দুজনের তো শখের মন্দির, যাও। আমার মন বলছে মাতৃর বিরুদ্ধে কোনো একটা নালিশ নিয়ে এসেছে, একবার যাও তো, মাতৃ কি করেছে একবার দেখো তো। জমিদার লাঠির উপরে ভর দিতে 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 মন্দিরে এসেছে। কই মাদ্রি কোথা? সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডেকে উঠেছে, মা মাদ্রি, মা একবার মন্দির থেকে বেরিয়ে আয় তো। মাদ্রি মন্দিরের চাতালে দাঁড়িয়েছে। দাঁড়াবার সঙ্গে সঙ্গে জমিদার মাদ্রিকে দেখে চমকে উঠেছে। ব্রাহ্মণরা বলল, দেখুন ভারতবর্ষের যেদিকে তাকাবে সেদিকে মন্দির। এ ভারতবর্ষের মাটি এত পবিত্র মাটি, যে জায়গার মাটি মাথায় তুলবে হয় ভগবানের চরণ ধুলি, তা নয় কোনো দেবতা দেবীর চরণ ধুলি। সমগ্র পৃথিবীর মানুষ আসতে চায় ভারতবর্ষের মাটিতে, কারণ আমেরিকার মাটিকে মা বলে না, জাপানের মাটিকে মা বলে না, জার্মানের মাটিকে মা বলে না, বলে ভারতবর্ষের মাটিকে মা, ভারত মাতা। যে মাটিতে ভগবান বারে বারে এসেছে, আজকে সেই কাশী ধামের মন্দির পাপে ভরিয়ে দিয়েছে। আমরা বিচার চাই, এর আমরা বিচার চাই। জমিদার বলল, বিচার আমি করব। আস্তে আস্তে মন্দিরে উঠেছে, আর যেই মন্দিরে উঠেছে মাদ্রি জমিদারকে প্রণাম করলো, আর প্রণাম করতেই বলল, একটা কথা বল, তোকে তো মন্দিরের চাতালে বসে শুধু হরিনাম করতে বলতাম। হ্যাঁ আমি তো করতাম, কিন্তু এই পাপটা কি কেন করলে? কিসের পাপ? কার পাপ? তোর গর্ভের সন্তানটা কার? ও আমার গর্ভের সন্তানটা কার? আমি কথা দিয়েছিলাম না মন্দির রক্ষা করব। আচ্ছা বলুন তো জমিদার বাবু, একটা মন্দির 500 বছর থাকতে পারে, আমি কি বেঁচে থাকবো? আপনি তো সামনাসামনি বলে দিলেন মন্দিরে কোনো ব্রাহ্মণকে তুলবেন না, আমাকে মন্দিরে বসাচ্ছেন। তাহলে আপনি 2 দিন পরে মরে যাবেন, আমি 2 দিন পরে মরে যাব, তাহলে মন্দিরটা দেখবে কে? মন্দিরের চাতালে বসে হরিনাম করবে কে? তাই আমি শিবের কাছ থেকে সন্তান চেয়েছিলাম, শিব আমাকে কৃপা করে সন্তান দিয়েছে। তার মানে তুই মন্দিরকে রক্ষা করার জন্য সন্তান চেয়েছিলিস? হ্যাঁ। তাহলে শিবের কৃপায় তুই সন্তান পেয়েছিস? হ্যাঁ। তো শিবজিকে কি বল, বল কেন বলতে হবে কেন? ব্রাহ্মণরা এসেছে নালিশ নিয়ে তোর বিরুদ্ধে, কারণ ওরা জানে
যে দেব দেবীর কাছে মানত করে, শিবের কাছে সন্তান চায়, কিন্তু নারী পুরুষের মিলন না হলে গর্ভে সন্তান আসে না, ওরা জানে। তাহলে শিবের কাছে সন্তান প্রার্থনা করেছিস ঠিকই, কিন্তু এই মন্দিরে তো কারোর সঙ্গে তুই মিলন করেছিস। এ মন্দির ভারত ভূমির মন্দির, এই মন্দির প্রেম করার জায়গা নেই। এ মন্দিরে স্বামী স্ত্রীর মতো মিলন করে গর্ভে সন্তান দেওয়ার মতো এ মন্দিরের স্থান নয়। তাহলে তুই এ কাজটা তুই করেছিস না। গঙ্গা জল যেমন পবিত্র, তেমন গঙ্গা জলের মতো আমি পবিত্র, নিষ্পাপ ফুল। আমার চোখের দিকে তাকাও, আমার শরীর দিকে তাকাও। এই মন্দির ছেড়ে কোনো দিনের জন্য আমি কোথাও যাইনি। আমি সমাজের রীতি মানি না, সমাজের নিয়ম মানি না। আমি শুধু জানি, এই মন্দিরকে চিনি, মন্দিরকে জানি। মন্দির আমার নয়নের মণি, মন্দির আমার অঙ্গের ভূষণ, এ মন্দির আমার জীবন, মন্দির আমার মরণ। আর আমি কোনো পুরুষের সঙ্গে মিলন করে এ সন্তানের জন্ম দিয়েছি, এ মিথ্যা। এ কলঙ্কর কালি আমার গায়ে ছিটিয়ে দিচ্ছে ব্রাহ্মণরা। ওদের মন্দির আপনি দেননি বলে তাই ওরা আমাকে দোষ দিতে এসেছে, আমি জানি, এটা আমি জানি। কিন্তু তোকে বাঁচাতে পারে একমাত্র শিবজি, যে তোকে সন্তান দিয়েছে সেই বাঁচাতে পারে। যা যা যা, তো শিবজিকে বল, যার চরণ তলে বসে শুধু হরি নাম করতিস, তাকে গিয়ে বল যে তোকে সন্তান দিতে পারে। তাহলে ও কথাও বলতে পারে। ওরে ব্রাহ্মণদের কাছে শিব যেন আসল সত্যিটা বলবে। আমার ভগবান, যার চরণ তলে বসে আমি হরি নাম করেছি, সে আমাকে কলঙ্কর কালি ছিটিয়ে দিতে দেবে না। শিবের চরণে গিয়ে বসেছে। হে শঙ্কর ভগবান, আমার একটা কথা শুনে তুমি সন্তান দিয়েছিলে, কিন্তু সমাজের মানুষ আমাকে কলঙ্কিনী করে দিচ্ছে, কুলোটা করে দিচ্ছে, অসতী করে দিচ্ছে। তুমি পারো, তুমি পারো আমাকে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারো। একটাই, চলো ব্রাহ্মণদের কাছে সত্যিটা বলো। শিব চুপটি করে বসে আছে। পাশে বসেছিল অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলে হলো, কি হলো? চুপ করে বসে আছো কেন? বসে আছো কেন চুপ করে? সেদিনকে বলেছিলে দিতে পারি, ফেরাতে পারিনি, এখন কি হচ্ছে? সেদিনকে বলেছিলে মার দিকে পেছনে রেখে আমি সামনে গিয়ে বলবো, আর এখন ছোট জগন্নাথের মতো বসে আছো। যাও সত্যিটা বলো। শিব যে বলে অন্নপূর্ণা, মাদ্রি 1000 বার চোখের জলে কাঁদলো, আমি ব্রাহ্মণদের কাছে আসল সত্যিটা বলবো না। তুমি যদি আসল সত্যিটা না বলো, সমাজের চোখে কলঙ্কিনী হবে। শিব বলে ও কলঙ্কিনী হয়তো আমার কি যায় আসে ভাই, ও কুলোটা হবে। আরে ওকে মন্দির ছেড়ে চলে যেতে হবে। যাবে দিন রাত্রি মন্দিরে বসে থেকে হরি হরি কে করতে বলেছে? অন্নপূর্ণা বললো ও চলে গেলে আমিও চলে যাব। শিবজি বললো এখন বসে আছো কেন, ওঠো না, যাও না। মানে আমি চলে যাব, তোমার মানে আমার কিছু যায় আসে না। কেটে পড়ো, দুজনই কেটে পড়ো, এই মন্দিরে আমি একাই থাকবো। হ্যাঁ, অন্নপূর্ণা বললো তোমার এই গরম আমি মিটিয়ে দেবো, তোমার এই মেজাজ আমি একবার দেখবো। কিন্তু মাদ্রি চোখের জলে কাঁদছে, শিব পাথর হয়ে বসে আছে। জমিদার বললো পাপ করলি তুই, আর দোষ দিচ্ছি শিবের নামে। আসল সত্যিটা বলতে পারতিস। নারীর যৌবনের জ্বালা আছে, তা বলে সেই জ্বালায় পড়ে তা আমাকে বলতে পারতিস, সংসার করে দিতাম। একবার ভেবে দেখলে না যে মন্দিরের চাতালে বসে হাজার হাজার মেয়েরা হরিনাম করতো, সেই মন্দিরের চাতালে বসে তুই এমন করে একটা পাপ কাজ করলি, এমন পাপ করলি, হাজার হাজার গঙ্গা জল দিলেও পাপ যাবে না। তোর মতো মেয়েকে মন্দিরে রাখা যায় কি? সূর্য ডুবতে এখন অনেক বাকি আছে, তাই সন্মাদ্রি সূর্য ডোবার আগে এই মন্দির ছেড়ে, কাশি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে। কাশীর মানুষের কাছে কোনো দিনের জন্য আর মুখ দেখাবি না। পারিস তো গঙ্গার জলে ডুবে মরবি। মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। তুই খারাপ, তোর পেটের ছেলেটা হবে খারাপ। তুই আজকে আমার মন্দিরকে পাপে ভরিয়ে গেলি, কোনোদিন তোর পেটের ছেলে একদিন কোনো মন্দিরকে এমন পাপে ভরিয়ে দেবে।
আজকে তুই মন্দিরে একটা পুরুষ মানুষকে নিয়ে এসে মিলন করলি, তোর ছেলে একদিন কোনোদিন কোনো একটা মেয়ে ছেলেকে নিয়ে মিলন করে তার পেটে বাচ্চা দে। তাই পারিস তো গঙ্গার জলে ডুবে মরিস। কার কাছে যাই কারে বাজানা আমার জীবনের বেদনা। আচ্ছা, আমি হয়তো আর বেশিক্ষণ থাকবো না, আমি মিনিট 20 হয়তো থাকবো, পরবর্তী দল আসবে। তবু আমি মিনিট 20 জোর করে রয়ে যাচ্ছি, কারণ আমার যে অবস্থা এক্ষুনি আমাকে কেটে পড়তে হবে। কারণ আপনারা তো বুঝলেন আমাকে শিবজি গাদা ঠকান ঠকিয়েছে। না না, আমি মিনিট 20 থাকবো, মাদ্রিদ কথা বলছি। আপনারা তো বুঝলেন এতে মাদ্রির কোনো দোষ ছিল? সে চেয়েছিল মন্দিরে যাতে হরিনাম হয়, সেই কারণে শিবের কাছ থেকে চেয়েছিল। তাহলে শিব তাকে রক্ষা করতে পারত, কিন্তু করলো না। তাহলে মাদ্রিকে বাঁচাবার মতো কেউ নেই, কিন্তু মাদ্রি তো গঙ্গা জলের মতো সত্যি পবিত্র, নিষ্পাপ ফুল, কোনো অপরাধ ছিল না, তার কোনো অন্যায় ছিল না। তাহলে মাদ্রিকে এমন ঠকতে হলো কেন? আজকে শিবের চরণ তলে বসে বলল, তুমি পারতে রাখতে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি একমাত্র জানো আমার বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, খারাপ বেশি নেই। তুমি জানো যে এই মন্দিরে আমি কোনো পাপ কাজ করিনি, কিন্তু তুমি আমাকে দিয়ে কি লীলা করতেছ আমি নিজেও জানিনি। তুমি কেন চুপ করে ঠুঁটো জগন্নাথের মতো বসে গেলে সেটাও আমি জানিনি। জমিদারের আদেশ মাথায় তুলে নিয়ে আমি চলে যাচ্ছি। তুমি না क्या जीना, तू बिना 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 क्या जीना। हे नाथ मेरे, 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 तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना। শিবের চরণ ছেড়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে সিঁড়ি থেকে এক পা করে নামে। ব্রাহ্মণরা মুখের দিকে তাকিয়ে থাকে, তার সঙ্গে যারা হরিনাম করত আজকে মাদ্রিকে নানান কথা শুনিয়ে যায়। মাদ্রি দু কানে শোনে আর বলে আমি নিরপরাধী, কোনো ঠিকানা নেই আমার, কোন দিকে যায় কার কাছে যায়, কারে বা জানাই আমি মনের বেদনা। কোন দিকে যায় কার কাছে যায়,
কাঁদে বাজানাই আমি মনেরই ব্যথা। কোন দিকে যায় কার কাছে যায় কারে বাজানাই আমি মনের বেদনা। কোন দিকে যাই কাঁদে বাজানাই, কাঁদে বাজানাই আমি মনেরই ব্যথা। বুঝলো না কেউ মনের কথা, বুঝলো না কেউ মনের কথা, বুঝলো না কেউ মনের ব্যথা, বুঝলো না কেউ মনের ব্যথা। মুখের কথা শুনু শুনলো সবাই, বুঝলো না কেউ মনেরই ব্যথা। মুখের কথা শুধু শুনলো সবাই। কার কাছে যায় কোন দিকে যায় কারে বাজানাই আমি মনের ব্যথা। কার কাছে যাই কাঁদে বাজানাই, কাঁদে বাজানাই আমি মনেরই ব্যথা। ওই ওই দয়াম ওই দয়া কাল থেকে হরিনাম আর কেউ শুনতে এসো না ভাই, আমি বলে দিচ্ছি হরিনাম আর শুনতে এসো। বুঝেছো তো হরিনাম শুনে কি লাভ হয়েছে? যে মন্দিরের চাতালে বসে শুধু আমি চোখের জলে কাঁদতাম, আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, আমি শুধু চোখের জলে ভগবানকে ডাকলাম। আর ভগবান দেখো আমাকে কেমন করে সাজিয়ে দিয়েছে। ভগবান আমাকে কলঙ্কিনী সাজিয়েছে, আমাকে কুলোটা সাজিয়েছে, আমাকে অসতী সাজিয়েছে, আমার পেটে বাচ্চা দিয়ে আমাকে ঠকিয়ে দিয়েছে। আর দেখেছো আমি আমি যার বাড়িতে যাচ্ছি আমাকে লাতি ঝাঁটা মেরে তাড়িয়ে দিচ্ছে। ওই দেখো না আমাকে আমাকে কেউ যেই সবাই তো মন্দিরে দেখেছে না, তাই আমি দিনের বেলা যখন রাস্তা দিয়ে হাঁটি না আমাকে ঢিল মারবে, আমাকে আমাকে পাগলি করে দেবে ওরা। কিন্তু বিশ্বাস করো না গো, আমি কোনো অন্যায় আমার জীবনে নেই, কিন্তু সমাজ আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি রাস্তাঘাটে জল খাচ্ছি, কেউ আমাকে জল পর্যন্ত দিচ্ছে না। আমার পেটে বাচ্চাটাকে আমি কি করব? কাশি থেকে এসেছে ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ। ইস্কন মন্দিরে গেলে দেখতে পাবেন দুটো জল, গঙ্গা আর যমুনা একই ধারায় বইছে, একদিকে নীল জল একদিকে ঘোলাটে জল। কিন্তু এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, সেখানে একই ধারা দিয়ে তিনটে জল বয়ে যাচ্ছে, গঙ্গা যমুনা মাঝখানে সরস্বতী। 12 বছর ছাড়া কুম্ভ মেলা হয়, এবছর মহাকুম্ভ হয়েছিল ওই এলাহাবাদ, মহাকুম্ভ। পৃথিবীর কোন কোনায় সাধুরা বসে থাকতো, ওই মহাকুম্ভ মেলায় তারা এসেছিল। কে কত সাধু দেখেছে, কোটি কোটি মানুষ, কত মানুষ মারাও গেছে কুম্ভ মেলায় গিয়ে। সেই ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গমের তীরে দাঁড়িয়ে চিন্তা করছে যে আমি মরবো, আমি আর বেঁচে থাকবো না, আমি মরে যাবো, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। 7 মাসে গর্ভে সন্তান,
নিয়ে মরবে বলে জলে নামছে। আর যেই মরতে যাবে হঠাৎ দেখলো কতগুলো মেয়ে করতাল বাজাতে বাজাতে ওইখানে এসে দাঁড়িয়েছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখাগে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় এই প্রাণ, সুশীতল হয় এই প্রাণ। আরে নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা। মরে তো যাব, আমিও তো হরিনাম করতাম, ওরাও কেমন হরিনাম করছে, ওদের একটু হরিনাম শুনতে যাই। শুনে নেই তারপরে মরবো। আমি করতাম, ওরা শুনতো, আজকে ওরা করছে, আমি গিয়ে শুনি। মাদ্রি জল থেকে উঠে এসেছে, আর উঠে এসে চুপটি করে দাঁড়িয়ে হরিনাম শুনছে। আর ওরা হরিনাম শেষ করে বলল চ আবার যেতে হবে। মাদ্রি চিন্তা করলো ওরা কোথা যাবে সবাই, না আর একটু দাঁড়াই। মেয়েগুলো দল বেঁধে কি করেছে জানেন? পায়ে হেঁটে বৃন্দাবনে যাবে বলে বেরিয়েছে। পায়ে হেঁটে বৃন্দাবনে যাবে। ত্রিবেণী সঙ্গম থেকে বৃন্দাবন পায়ে হেঁটে যেতে লাগবে 3 মাস 90 দিন। তাই সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আর নয়, এই তো হরিনাম করে নিয়েছি, আজ থেকে বেরিয়ে যাব বৃন্দাবনে, ঠিক আছে? মাদ্রি চিন্তা করলে এরা বৃন্দাবনে যাবে, আমি যদি এদের রাস্তা যদি ধরি, একবার যদি এরা আমাকে সঙ্গে করে নেয়, তাহলে আমি এদের সঙ্গে বৃন্দাবনে চলে যেতে পারবো। আর বৃন্দাবনে গিয়ে আমার ছেলে জন্ম দেবো, সেই জায়গাতেই রয়ে যাব, আর বৃন্দাবন থেকে ফিরবো না, মরবো না। আমি এদের ঘরে ধরবো। দিদি, ওই দিদি, দিদি, আরে কে তুই? আমি মাদ্রি। তোরা কোথায় যাবি? বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি? আমাকে সঙ্গে করে নিবি? আমার বাবা নেই, মা নেই, আমার কেউ নেই, আমাকে বাঁচা না, আমাকে সঙ্গে করে। এই দেখ, তোকে সঙ্গে করে নিতে পারি, কিন্তু দেখে মনে হচ্ছে তোর 7 মাসে গর্ভের সন্তান, যেতে লাগবে 3 মাস। তোকে সঙ্গে করে নিলাম, যাওয়ার পথে তোর যদি প্রসবের যন্ত্রণা ওঠে, তোকে কি আর ফেলে রেখে চলে যেতে পারবো? তখন হয়তো বৃন্দাবনের কাছাকাছি গেছি, এমন সময় তোর প্রসবের যন্ত্রণা উঠলো, তখন কি আর তোকে ফেলে রেখে যেতে পারবো ভাই? তখন তো তোর জন্য আর বৃন্দাবনে যাওয়া হবে না। দিদি, আমার প্রতি বিশ্বাস রাখ। এই যদি সমস্যা থাকে, তাহলে আমার গর্ভের বাচ্চাকে আমি হাতে রেখে কথা দিচ্ছি, সঙ্গে করে আমাকে নিয়েছ। যে জায়গায়, যে দিনে, যে সময়ে, দিনে রাতে দুপুরে সকালে, যে সময় আমার প্রসবের যন্ত্রণা উঠবে, সেই সময়ই তোরা আমাকে ছেড়ে চলে যাবে। আমি কথা দিলাম, সেই সময়তেই তোরা আমাকে ছেড়ে চলে যাবি। আমি মনে মনে ভাববো, আমি দুঃখিনী, আমি হতভাগিনী,
আমি পাপী। ভগবান সবাইকে কৃপা করেছে, কিন্তু আমাকে কৃপা করেনি। আমি কথা দিচ্ছি, শুধু আমাকে সঙ্গে করে নে। আমার যে মুহূর্তে প্রসবের যন্ত্রণা উঠবে, সেই মুহূর্তেই তোর আমাকে ছেড়ে চলে যাবি। এবার সঙ্গে করে নে, নে সঙ্গে করে নে। আজ আপনারা কি বলছেন বলুন? আমরা সঙ্গে করে নেব, আপনারা কি বলছেন? আমরা কিছুক্ষণ বৃন্দাবনে যাব, মানে এই যে যাত্রীগুলো যাচ্ছে, মানে আমরাও যাব বৃন্দাবনে। কিন্তু প্রশ্ন হলো যে মাদ্রিকে কি সঙ্গে করে নিয়ে যাব না মাদ্রিকে রেখে পালাবো? কি করা উচিত? ও তো পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিল, আর সবই তো জানো যে শিবজি ওকে ঠকিয়েছে, ও তো কোনো দোষ নেই। তাহলে মাদ্রিকে নিয়ে যাওয়া যাক নাকি? আচ্ছা, কারা কারা মাদ্রিকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যেতে চায় একবার হাত তুলুন তো দেখি। ও, মেয়ে হয়ে মেয়ের প্রতি তো দরদ উঠবেই, তাই না? না, একদিক দিয়ে খুব ভালো। চলো। ও রাখাল রাজা, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন। আমি যখন আসি আমাকে বলে দিল দাদা এই ভজনটা করে দেবে, চলুন একটা ভজন করে দিই। বেশিক্ষণ সময় নয়, আর পরবর্তী দলের ব্যবস্থা করুন যদি দল থাকে, ঠিক আছে? বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড। তালি দিয়ে করবেন তো? আচ্ছা। গিরি গোবর্ধন, ও রাখাল রাজা, ও বনে দিদি, ও যে রাখাল রাজা বনে দিদি, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে চলুন, হ্যাঁ, তালি দিতে দিতে সবাই। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা। একটু হরিধ্বনি আরো ধ্বনি। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড
গিরি গোবর্ধন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বাজে নাচিতে নাচিতে তারা বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে তারা বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে তারা বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে তারা বৃন্দাবনে যায়। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, বৃন্দাবনে যাবে বলে, নেচে নেচে চলেছে, বৃন্দাবনে যাবে বলে। নেচে নেচে চলেছে। অত নেচো না, আপনারা ঘাড় ঘোরাবেন না, মাদ্রির কথা বলছে। দেখেছিস দিদি, ও 7 মাসে পেটে বাচ্চা, যেভাবে নেচে নেচে যাচ্ছে ওর পেটের ছেলে থাকবে, ওরা ছেলে পড়ে যাবে এক্ষুনি। মাদ্রি নাচিস না, মাদ্রি বলে উঠলো রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। আমি বৃন্দাবনে যাব, ছেলের কথা যদি ভাবি তাহলে বৃন্দাবনে যেতে পারবো না, তাই পেটে ছেলে আছে, সামনে বৃন্দাবন, আমি নেচে নেচে যাব গো, নেচে নেচে যাব গো, নেচে নেচে যাব গো, আমি নেচে নেচে যাব গো, বৃন্দাবনের পথে পথে, নেচে নেচে যাব গো, বৃন্দাবনের পথে পথে, নেচে নেচে যাব গো, নেচে নেচে যাব গো, নেচে নেচে যাব গো। নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো, নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো, নাচিতে নাচিতে এবার মথুরাতে, ও যে নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো, মথুরাবাসীগণ উলুধ্বনি দিল, আজ মথুরাবাসীগণ উলুধ্বনি দিল, মথুরাবাসীগণ উলুধ্বনি দিল, ওই না মথুরাবাসীগণ উলুধ্বনি দিল। কৃষ্ণ কৃপা হলো গো, কৃষ্ণ কৃপা হবে গো, কৃষ্ণ কৃপা হবে গো, কৃষ্ণ কৃপা হবে গো, ওই তো বৃন্দাবন, কৃষ্ণ কৃপা হবে গো, ওই তো বৃন্দাবন। কৃষ্ণ কৃপা হবে গো। নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো, ওরে নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো, নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো। বলি একবার মথুরা ধাম কি। জয়। বাকি আছে আর 10 দিন। 80 দিন পায়ে হেঁটেছে, যে সমস্ত মেয়েগুলো হেঁটে হেঁটে আসছিল তাদের পা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, মাদ্রির পা কেটে গিয়ে রক্ত ঝরছে, কিন্তু এদের মনের জোর হারায়নি। এরা বলল মনের জোর যদি কমিয়ে দিতাম তাহলে এমনি করে বৃন্দাবনে আসতে পারতাম না। 80 দিন পার করে দিয়েছি, বাকি আছে আর 10 দিন, আর রাস্তা আছে 12 কিলোমিটার। মথুরা থেকে বৃন্দাবন 12 কিলোমিটার। মাদ্রি আজ আর যাবো না। মাদ্রি বলল তাহলে দিদি চল না আজকে আর একটু এগিয়ে যাই। না দেখ না সন্ধ্যা হয়ে গেছে, তাছাড়া তুই মনের জোরে বলছিস চল না, তোর একবার দিকে তাকিয়ে দেখেছিস আর 2-4 দিন পরে তোর পেটের বাচ্চা প্রসব হবে। তবে তোর কপালটা ভালো জানিস মাদ্রি, কপালটা ভালো, কপালটা ভালো। তুই যে এই যে মনের জোরে আমাদের সঙ্গে বেরিয়ে পড়লি না, এই তো 80 দিন যদি পার করে দিতে পারিস, 10 দিন পরে তুই বৃন্দাবনে পৌঁছে যাবি, সেই জায়গায় তুই ছেলের জন্ম দিবি। তবে মাদ্রি তোর চোখ মুখ বলছে তুই সত্যি বলেছিস। ব্রাহ্মণরা বিশ্বাস করলো না, কিন্তু আমরা বিশ্বাস করেছি। তুই মিথ্যা কথা বলতে পারিস না। তুই বড় ভাগ্যবতী মেয়ে, শিবজি তোকে কৃপা করেছে, তুই সন্তান পেয়েছিস। পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস না করলে আমরা বিশ্বাস করছি তুই কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। মাদ্রির সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে দিদি রে, আমায় বড় শান্তি দিলে। আমি শুধু মনে মনে ভাবতাম পৃথিবীর কেউ কেউ আমাকে বিশ্বাস করবে না, তোরা বিশ্বাস করলি। হ্যাঁ মাদ্রি তুই গঙ্গা জলের মতো পবিত্র, তোকে আমরা বড় ভালোবেসেছি। চ একটু ঘুমিয়ে নি, আমরা তো তোর সঙ্গে আছি, কাল সকালবেলা আবার যাব, তাই চ।
মথুরার সামনে একটা গুহা ছিল, সেই গুহাতে সবাই মিলে সন্ধেবেলা শুয়ে পড়লো, শুয়ে ঘুমিয়ে পড়ল। মাদ্রিও ওই হরিনাম করতে করতে কাঁদতে কাঁদতে কখন সেও ঘুমিয়ে পড়েছে। কটা বাজে জানে না, কিন্তু রাত্রি অনেক বুঝতে পেরেছে মাদ্রি। হঠাৎ মাদ্রি ঘুম থেকে উঠে ডাকছে, ওই দিদি দিদি, ওই দিদি দিদি দিদি, ওর না। ডাকছিস কেন মাদ্রি? একটু ঘুমা না, একটু ঘুমা না, তুই তো ঘুমাসনি, একটু ঘুমা। কি করে ঘুমাবো দিদি, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। যেই বলেছে পেটের যন্ত্রণা, মাদ্রির দিকে তাকিয়ে বলল, মাদ্রি তুই যেটাকে পেটের যন্ত্রণা বলছিস সেটা তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। তাহলে দিদি কি হবে, কি হবে তুই জান। তুই তো মা, মা হয়ে ছেলের মাথায় হাত দিয়ে কথা দিলি। তুই বলেছিলিস দিনে রাতে সকাল সন্ধে যখন যে মুহূর্তে তোর প্রসবের যন্ত্রণা উঠবে সেই মুহূর্তেই তোকে আমরা যেন ছেড়ে চলে যাই। এবার তুই বল কি করবি, তোর কাছে থাকবো না চলে যাব? বল তোর কাছে থাকবো না চলে? মাদ্রি বলল সকাল হলে সব চলে যাবে। আমার কাছে কাউকে থাকতে হবে, সকালটা হতে দে, সকাল হলে সব চলে যাবে। এখন তো সকাল হয়নি, দিদি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবি, আমার খুব কষ্ট হচ্ছে। এক দিদি মাদ্রিকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হা ভগবান, মেয়েটা না প্রতিজ্ঞা করতে পারত, আমরা রয়ে যেতে পারি, কিন্তু রয়ে গেলে তোর পেটের ছেলে মরে যাবে। ও তো মা, ছেলের মাথায় হাত দিয়ে কথা দিয়েছে, কথা তোকে রাখতেই হবে। মাদ্রি প্রসবের যন্ত্রণা, দিদি দিদি আমাকে ছেড়ে চলে গেলে আমি বুঝি মরে যাব, তাই না? একটু আমাকে জড়িয়ে ধর না দিদি, একটু কাঁদিস নি মাদ্রি, কাঁদিনি, সেমনি করে কষ্ট তোর বেশি হবে। হাই দেখ, পূবে সূর্য উঠে গেছে, যে উঠে গেছে। হ্যাঁ, ওই বাইরেটা দেখতে পাচ্ছিস না, আলো ফুটেছে। তাহলে তোরা যা যা, যাই তাহলে, বৃন্দাবনে গিয়ে না ভগবানকে বলবি যে ভগবান আমাকে এত কেন কষ্ট দিলে, এত দুঃখ কেন দিলে, একটু বলবি। আসছি মাদ্রি। মাদ্রি একা বসে রইল, গুহা থেকে সবাই বেরিয়ে পড়ল। মাদ্রি যতক্ষণ যত দূর চোখ যায় তত দূর দেখলো মেয়েগুলো তাকে ছেড়ে যাচ্ছে না, তার সাথী, তার চলার সঙ্গী, তার পথে যাত্রী ফেলে রেখে চলে যাচ্ছে। আজ সে জীবনে একা একা একা। আমি ভবে একা, হরিদাও হে দেখো, ওগো প্রাণ সখা, রাখো
তোরি মন মজায় তুই লুকালি কোথায় ভগবান কোথা বসে আছিস না আমার কার জন্য এত দুঃখ কার জন্য এত কষ্ট আমার মা মরে গেল বাবা মন্দিরে নিয়ে এলো বাবা মরে গেল জমিদার মন্দির দিল আর মন্দিরে শিবের চরণ তলে বসে হরিনাম করতাম কিন্তু যেদিন শিবের কাছ থেকে সন্তান চাইলাম সেদিন থেকে আমার কপালে দুঃখ জুটল আমি যদি শুধু তালি দিয়ে হরিনাম করতাম তাহলে আজও পর্যন্ত কাশীর মন্দিরে আমি তালি দিয়ে হরিনাম করতে পারতাম কিন্তু আমি তো চেয়েছিলাম তারই জন্য যে আমি মরে গেলে মন্দিরের চাতালে বসে কে হরিনাম করবে কিন্তু যে আমাকে সন্তান দিল সেই আমাকে দূরে সরিয়ে দিল আজকে এরই জন্য আমার বৃন্দাবনে যাওয়ার সাথীরা আমাকে ছেড়ে চলে গেল এরই জন্য আমিও বৃন্দাবনে চলে যেতে পারতাম এরই জন্য এই ৮০টা দিন পেটে সহ্য হয়ে পড়ে রইল আর 10টা দিন থাকতে পারতাম এও আমার সহ্য হয়ে গেল এও বেরিয়ে পড়ল তাহলে কেন বাঁচিয়ে রাখবো এমন ছেলে দরকার নেই যে বৃন্দাবনের রাস্তা ভুলিয়ে দেয় যে আমার সাথীদের ভুলিয়ে দেয় আমি বাঁচাবো না জোর করে পেটে মারছে মারতেই মরে যা মরে যা জোর করে পেটে মেরে একটা ছেলের জন্ম দিয়েছে কিন্তু ছেলেটার দিকে মাদ্রি ফিরেও তাকায়নি ফিরে পেটে ভালো করে কাপড়টাকে জড়িয়েছে এঁটে বেঁধেছে কিন্তু শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে হাঁটতে শুরু করেছে কিন্তু যাবে কি করে এক শরীরে রক্ত টোপে টোপে পড়ছে সত্য জাত জোর করে একটা ছেলে জন্ম দিয়ে বেরিয়েছে পারে কিছুক্ষণ যাবার পরে হাঁটার শক্তিটা চলে গেল হামাগুড়ি দিতে শুরু করেছে হামাগুড়ি যখন দিচ্ছে হাঁটুগুলো ছিঁড়ে ঝরঝর করে রক্ত ঝরছে এবারে বুক ঘষাতে চলেছে পৌঁছেছে কিন্তু যখন বাঁকে বিহারী বঙ্কু বিহারী মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে যখন বসলো তখন শরীরের মাংস কেটে ঝুলছে মাথা তুলে যে বাঁকে বিহারীকে দেখবে সিঁড়ির ওপরে যে উঠে বাঁকে বিহারীকে দেখবে সে ওটার শক্তি নেই সিঁড়ির নিচে মাথা নিচু করে সকাল থেকে দুপুর থেকে সন্ধে থেকে রাত্রি পূজারী ব্রাহ্মণ বঙ্কু বিহারীর মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে বঙ্কু বিহারী মন্দিরের আশপাশে জনপ্রাণী কেউ নেই বসে আছে শুধু মাত্রী এমন সময় একটা বাচ্চা ছেলে এসে ডাকছে কিরে মা সবাই বাঁকে বিহারীকে দেখলো তুই দেখবি না বাচ্চা দেখতে তো চাই কিন্তু মন্দিরে ওঠার তো শক্তি নাই ও যদি এসে আমাকে দেখা দেয় তাহলে আমি দেখতে পারি দূর ভগবান এসে কেন দেখতে তোকে দেখা দেবে ভগবানের কাছে যেতে হবে কিন্তু আমি যাব কি করে কষ্ট করে বৃন্দাবনে এলি আর তুই যেতে পারবি না চ আমি তোকে নিয়ে যাচ্ছি মন্দিরে বাচ্চা ছেলেটা মাতৃর হাত ধরে টেনে তুলেছে চ ছেলেটা এক পা করে রাখতে ওই মাতৃকে মন্দিরে তুলেছে আর মন্দিরের চাতালে রাত্রিতে বসিয়ে দিয়েছে মাতৃ বলে উঠল বাছা মন্দিরের চাতালে তো তুললি কিন্তু দরজা তো বন্ধ ভগবানকে দেখবো কি করে শোন মা নিচে থেকে মন্দিরের চাতালে যদি আমি তোকে তুলতে পারি তাহলে মন্দিরের দরজাও আমি খুলে দিতে পারি আমি খুলে দেবো তুই দেখে নিবি
তাই খুলে দে, হয়তো কাল সকালে মরেই যাব, সুযোগ যখন এসেছে একবার দেখে নেব। মাদ্রি বসে রইল, আর বাচ্চা ছেলেটা গিয়ে বাঁকে বিহারী মন্দিরের দরজা খুলে দিল। যেই দরজা খুলে দিয়েছে, মাদ্রি দেখলো যে ছেলেটা তাকে মন্দিরে তুলেছে সেই ছেলেটাই মন্দিরের বাঁকে বিহারী ভগবান হয়ে দাঁড়িয়ে। আমি কি হেরিলাম, যাকে মানুষ রূপে দেখলাম, সেই তো আমার বাঁকে বিহারী কৃষ্ণ ভগবান। মূর্তি বলে ভাবলি যারে, পাষাণ বলে ভাবলি যারে, ও তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। ও তো পাষাণ নয়, 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 ও তো পাষাণ নয়। যে মেয়েটা মন্দিরের চাতালে বসে কি করতো মা? তালি দিয়ে তো শুধু হরিনাম করতো। কোনের প্রদীপ জ্বেলেছে কি জ্বালেনি, ধূপ দিয়েছে কি জ্বালেনি, খেতে দিয়েছে কি দেয়নি। যে শুধু মন্দিরের চাতালে বসে হরিনাম করতো, আজকে সাক্ষাৎ ভগবান তাকে মন্দিরে তুলে নিজে দরজা খুলে দেখিয়ে দিল, দেখ আমি ভগবান। ভগবানকে দেখছে, আর বাঁকে বিহারী সিংহাসন থেকে ভগবান থালায় করে প্রসাদ এনেছে, মাদ্রির কাছে রেখে বলল, শোন মা, সন্ধেবেলা আমাকে খেতে দিয়েছিল, আমি খাইনি, কারণ সকালবেলা তুই এসেছিস, এত ভক্ত ছিল, তোকে আমি দেখেছি, যেতে পারিনি। রাত্রিকালে কেউ নেই, তাই তোকে মন্দিরে তুলেছি, খা পেট ভরে খা, খা পেট ভরে খা। আর লোকের কাছে গিয়ে বলিস আমি পাথর নয়, আমি পাষাণ নয়, আমি মূর্তি নয়। তোর মতো যারা ভক্তিতে আমাকে ডাকে, সাক্ষাতে তাদের সম্মুখে আমি রক্ত মাংসের ভগবান হয়ে দেখা দিই। থাক, বৃন্দাবনে বেশ কিছুদিন থাকবি, তবে কাশিতে তোকে যেতে হবে। মাদ্রি বলল, না ভগবান, কাশীর মানুষের কাছে আমি কলঙ্কিনী, কুলোটা সত্যি না, সবই তারই লীলা, সবই লীলা। তুই সেখানে গিয়ে বলবি যে কেন তোকে ঠকালো, কেন তোকে বাচ্চা দিল, কেন ব্রাহ্মণদের কাছে গিয়ে সত্যিটা বললো না, সেখানে গিয়ে জানবি, এর উত্তর তুই পেয়ে যাবি। থাক, বেশ কিছুদিন কাশীতে থাক, এই বৃন্দাবনে থাক। মাদ্রি বেশ কিছুদিন বৃন্দাবনে থাকার পরে বাঁকে বিহারীর চরণে প্রণাম জানিয়ে ফিরছে আবার কাশীধাম। যে গুহাতে সে ছেলের জন্ম দিয়েছিল, যেই গুহার কাছাকাছি এসেছে, দেখতে পেল গুহার ভেতরে একটা ছেলে ওয়া করে কাঁদছে। ভেতরে ঢুকেছে গুহায়, গিয়ে দেখলো একটা ঠাকুমা একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি বলল, ঠাকুমা এটা তোর ছেলে? ঠাকুমা বলে, ৮০ বছর বয়স আমার আর ছেলে পুলে হয়? বলে, এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছিলাম, কিন্তু রাগ করে ছেলে ফেলে রেখে চলে গিয়েছিলাম। বলে, তোরই ছেলে? মাদ্রি বলে, তাহলে আমার ছেলে যদি আমাকে দে, আমি ছেলে নিয়ে কাশি যাব। ঠাকুমা বলে, তাহলে ছেলে নে। এবার যেই ঠাকুমা ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত দুটো বেরিয়ে গেছে। মাদ্রি বলল, তুই যদি বিধবা হবি,
তুই যদি 80 বছরের বুড়ি হবি, তাহলে তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? এখন শাখা ডাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে। তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? কে 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 পরিচয় দে না রে, কে 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 পরিচয় দে না রে, কে 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 কোথা থেকে এলি রে? কে 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 সত্যি বলতে হবে ছেলে দেবো না, সত্যি বলতে হবে ছেলে নেবো, নাহলে ছেলে রেখে কেটে পড়বো। বলে ওরে মাদ্রি, তোর ছেলে নিয়ে আমি কি করব? বল তাহলে তুই বল কে? বলে আমি হলাম কাশী ধামের মা অন্নপূর্ণা, আমি কাশীর অন্নপূর্ণা। মাদ্রি বলে উঠলো, তুই যদি কাশীর অন্নপূর্ণা হবি, গুহাতে বসে আছিস কেন? তোর জন্যে। আমার জন্য কেন? তোর জ্ঞানগম্য নেই? বুড়োটার কাছে ছেলে চায়? তোর বিয়ে হয়নি, তুই ছেলে চাইছিস, আর ওর বুড়োর কি জ্ঞানগম্য বল? চাইলি বলে দিয়ে ফেললো। আমি সেদিনকে বলেছিলাম ওকে ছেলে বলে দিওনি, কথা শুনলো। আর আমি বলেছিলাম মাদ্রি যদি কাশি ছাড়ে তাহলে আমিও চলে যাব, তাই তুইও কাশি ছাড়লি, আমিও কাশি ছেড়ে চলে যাব। ছিলে কোথা মা? তোরই সঙ্গে ছিলাম। আমি দেখতে পেলাম না কেন? পাবি কি করে? আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পাই। নেনে ছেলে নে, এবার বুড়োটার 12টা বাজাবো। চ ছেলে দুজনকেই ছেড়ে দিল। চ দুজনে মিলে কাশিতে এসেছে। মাদ্রি আমার ফিরেছে, তাই কাশীর মানুষ পেছনে পেছনে মন্দিরে আসছে। অন্নপূর্ণা বলে হলো, কারো দিকে কথা বলবি না, কোনো কথা বলবি না, তোকে যা পারে বলে বলে চ মন্দিরে ওঠ। খোল মন্দিরের দরজা, খোল। মন্দিরের দরজা খুলেছে, আর যেই মন্দিরের দরজা খুলেছে শিবজি বলে উঠল, এতদিন কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবন হলো মরুভূমি। এতদিন কথা ছিলে, বলো গো তুমি, তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এতদিনে কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবন হলো মরুভূমি। এতদিন কথা ছিলে, বলো গো তুমি, তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। অন্নপূর্ণা বলল, মাদ্রি ওর সঙ্গে একদম কথা কইবি না। দেখতে পেয়েছিস কেমন সোয়াগ করছে? এতদিন কোথায় ছিলে, আর যখন আমাদের ছেড়ে দিল তখন কি কি বুকের পাটা, চলে যাও, একদম কথা কইবি না। মাদ্রি চুপ করে দাঁড়িয়ে আছে ছেলে নিয়ে। অন্নপূর্ণা গিয়ে বলল, কথা বলতে পারি, কিন্তু তার আগে প্রশ্নের উত্তর দাও। বলো অন্নপূর্ণা, মাদ্রিকে কাশি ছাড়া করলে কেন? ওকে ঠকালে কেন? শিবজি বলল, শুধু একটা কথা বলি, ভগবান যা করে সব মঙ্গলেরই জন্য। অন্নপূর্ণা বলল, একে কাশি ছাড়া করে মঙ্গলটা কি করলে? শোনো, মাদ্রি যখন আমার চরণ তলে বসে কৃষ্ণের নাম করতো চোখের জল দিয়ে, আমি মনে মনে ভাবতাম যে মেয়েটা চোখের জলে মন্দিরের চাতালে বসে কৃষ্ণের নাম করে, ও কি কোনোদিন বৃন্দাবনে যেতে পারবে না? ও কি কোনোদিন কৃষ্ণ দেখতে পাবে না? আমি ওকে বৃন্দাবনে পাঠাবো। ওকে যদি সরাসরি বলতাম মাদ্রি তুই বৃন্দাবনে চলে যাও, যেত না। ও ছেলে চাইলো, আমি সুযোগটা পেয়ে গেলাম। ছেলে চেয়েছে, ওকে আমি ছেলে দিলাম। ছেলে দিলাম, আমি জানি একজন কুমারী মেয়ে, ওর পেটে বাচ্চা দিয়ে উচিত নয়, কিন্তু তবু দিচ্ছি। কেন? কারণ জমিদার এলো, সত্যিটা জানতে চাইলো। বলো তো অন্নপূর্ণা,
আমি যদি জমিদারের কাছে সত্যিটা বলতাম যে হে জমিদার বাবু, আমারই কৃপাতে মাদ্রির গর্ভের সন্তান, তাহলে জমিদার কোনোদিন মাদ্রিকে কাশি ছাড়া হতে দিত না। আর মাদ্রি কাশি ছাড়া না হলে বৃন্দাবনে গিয়ে কোনোদিন বাঁকে বিহারী ভগবানেরও দেখা। হরি বল হরি বল। তাহলে বলো, নানান কথা আমাকে বলেছিলে, কিন্তু আমি যদি কাশি ছাড়া না করতাম তাহলে কি ও ভগবানের দেখা পেত? পেত না। কোন সাহসে ছেড়ে দিলে? তোমার সাহসে। আমার সাহসে মানে, কারণ তুমিও প্রতিজ্ঞা করলে মাদ্রি যদি চলে যায় আমিও চলে যাব। সুযোগটা পেয়ে গেলাম যে মাদ্রি তো যাবেই, আর মাদ্রির পাশে যদি অন্নপূর্ণা থাকে তাহলে মাদ্রি পুনরায় কাশী ধামে ফিরে আসবেই আসবে। কারণ 7 মাসের গর্ভের সন্তান নিয়ে মাদ্রি চলে যাবে, ওর পাশে তো কাউকে দাঁড় করাতে হবে। তাই তুমি বললে মাদ্রি চলে গেলে আমি চলে যাব, আমি সুযোগটা বুঝে বলে দিলাম চলে যাও চলে যাও চলে যাও। কারণ তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, মাদ্রিকেও ছেড়ে থাকতে পারবে না। তাই দেখো, তুমি মাদ্রিকে ছাড়লে না, ছায়ার মতো ছিলে। রাগের মাথায় মাদ্রি ছেলে ফেলে রেখে চলে গেল। তুমি যদি পাশে না থাকতে, ছেলে কি আর ফিরত কাশি ধামে? ফিরে তো এলো। অন্নপূর্ণা বলল, দেখেছিস মাদ্রি, বুড়োর কি বুদ্ধি, কি বুদ্ধি! কায়দা করে তোকেও বৃন্দাবনে পাঠিয়ে দিল, আর তোর পেটের ছেলে ধরার জন্য আমাকেও পাঠিয়ে। এই যে ব্রাহ্মণদের কাছে, কাশীর মানুষের কাছে সত্যিটা বলো। বলবো, ব্রাহ্মণরা এলো, কাশী গ্রামের মানুষ এলো, সঙ্গে শিখবি। শিবজি দৈবের বাণী করে বলে দিল, মাদ্রি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, মাদ্রি মহাসতী, ভক্তিময়ী সতী নারী মাদ্রি। এর গর্ভের সন্তানটা আমারই কৃপায় এটা পেয়েছে। হাজার হাজার ব্রাহ্মণ বলে উঠল, মাদ্রি আমাদের মন্ত্র শক্তি, তোমার ভক্তির শক্তি, আমাদের মন্ত্র শক্তি, তোমার ভক্তির শক্তি। তাই মাদ্রি তুমি প্রমাণ করে দিলে ভক্তিতে ভগবান পাওয়া যায়। আমরা মন্ত্র উচ্চারণ করেছি, যাগ যজ্ঞ করেছি, কোনোদিন সাক্ষাতে আমরা শিবের দেখা পাই না। আর তুমি শুধু দরজার সম্মুখে বসে তালি দিয়ে হরিনাম করতে, আর এরই দ্বারাতে শিবজি তোমাকে বৃন্দাবনে পৌঁছালো, বৃন্দাবনের ভগবান তোমাকে মন্দিরে তুললো, সাক্ষাতে দর্শন পেলে সেই ভগবান তোমাকে প্রসাদ খাওয়ালো। এটা কিসের দ্বারাই হলো? একমাত্র ভক্তিতে। তাই ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই। হরি বল হরি বল। তাই মাদ্রির দ্বারায় আপনারা শুনলেন যে আপনি যাই করুন, প্রদীপ জ্বালুন, ভক্তিতে জ্বালুন, ধূপ জ্বালুন, ভক্তিতে জ্বালুন, হরিনাম শুনুন, ভক্তিতে শুনুন। কারণ ভক্তিতেই তাকে পাওয়া যায়, পাণ্ডিত্যে পাওয়া যায় না, জ্ঞানে পাওয়া যায় না, তর্কে পাওয়া যায় না। তাই আপনারা এক একটা মাদ্রি হয়ে যাবেন। যতক্ষণ ঠাকুর ঘরে থাকবেন, মাদ্রির মতো চোখের জল ফেলে তাকে ডাকুন। আপনারাও বৃন্দাবনে যাবেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করবেন। আজকে ভক্তিতে ভগবান সতীনারী মাদ্রি আজ আমরা এখানেই শেষ করলাম। আবার যদি কোনো দিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরবর্তী দল আপনার কাছে আসবে। একবার আমার সঙ্গে সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল। আজ ভক্ত ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, তন্বদনে সবাই একবার হরি হরি বল। হরি বল হরি